বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো রব্বি 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 জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি ইশরাহলি রব্বি ইশরাহলি সাদরি সাদরি ওয়া ইয়াসসিরলি ওয়া ইয়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে কোরআনে কারিম শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা এতদিন পড়েছি হরফ, আজকে আমরা শিখব উচ্চারণ। উচ্চারণের জন্য একটি স্বরবর্ণ আরেকটি না বন্ধুরা, স্বরচিহ্ন। বাংলা স্বরচিহ্ন কয়টি বলো তো? 10টি। এই 10টির কাজ আরবিতে মাত্র 3টা সম্পূর্ণ হয়। এত বোঝা যায় কোরআনে কারিম কত সহজ। সেই 3টি বিষয় আগে আমরা শিখে নেই, এর মাধ্যমে আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো সবাই। উপরেরটার নাম জবর, উপরেরটার নাম জবর। এটাকে আরবিতে বলা হয় ফাতহা। কি বলা হয়? আমরা আরবিটা শিখলে বেশি ভালো হবে। আরবির শব্দটা অনেক অর্থবহ। আরবিটা যদি বলা যায় বেশি ভালো হবে, বেশি সুন্দর হবে। হ্যাঁ, আমরা অনেকে নামাজ বলি, আসলে নামাজ আরবিতে নাই, আরবিতে আছে সলাত। কি আছে? সলাত। সলাত শব্দটা বেশি অনেক অর্থবহ। উপরেরটার নাম কি বলো? ফাতহা। ফাতহা মানে খুলে যাওয়া, মুখ খুলে যাবে ফাতহা বলার সময়। নিচেরটার নাম কাসরা। কাসরা 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 মানে ভেঙে ফেলা। কাসরা উচ্চারণ করার সময় আওয়াজটা ভেঙে নিচের দিকে যায়, এই জন্য কাসরাকে কাসরা বলা হয়। ফাতহা বলার সময় জবর উচ্চারণ করার সময় মুখ খুলে যাবে, এই জন্য ফাতহাকে ফাতহা বলা হয়। কাসরা যেটাকে আমরা বলে থাকি জের। উপরেরটার নাম কি বলো তো সবাই? নিচেরটার নাম? উপরেরটার নাম? নিচেরটার নাম? ফাতহা কাসরা চিনতে পারবে সবাই? পরীক্ষা নিলে পাস করবে সবাই? হ্যাঁ, সবাই বলো তো এটা কি? সবাই ফেল করছো, চিন্তা করে বলো। এটা কাসরাও না, এটা কি? হ্যাঁ, এটা কিছু না, এটা একটা কোনাকুনি টান। এই কোনাকুনি টান উপরে হলে ফাতহা, নিচে হলে মাশাআল্লাহ, তো সবাই পাস করেছে। তাহলে এটা কি? এটা কিছুই না, আবার কিছু। এটা একটা কোনাকুনি টান। কোনাকুনি টান যদি উপরে হয় তাহলে ফাতহা, নিচে হলে কাসরা। এবার এটার নাম কি বলো তো? পেশ। আরবিতে বলা হয় দম্মা। দম্মা দম্মা দম্মা। দম্মা শব্দের অর্থ হলো এই গোল করা। দম্মা বলার সময় ঠোঁট গোল হয়ে যাবে, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। ওয়াও এবং দম্মা বলার সময় ঠোঁট গোল করে বলতে হবে। দম্মা দম্মা দম্মা। জি বন্ধুরা, ফাতহা কাসরা দাম্মা এই তিনটার একত্রে একটা নাম আছে, সেটা হচ্ছে হারাকাত। সেটা হচ্ছে কি বলো তো? হারাকাত। বলো, ফাতহা কাসরা দাম্মাকে হারাকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে।
হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মুজাহিদ বলো। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা এটাও বলতে পারি ফাথা কাসরা দাম্মাকে হারাকাত বলে, হারকাতের উচ্চারণ। হ্যাঁ। আমরা সম্মানিত দর্শক সকল ভাই বোনদেরকে বলবো, এই খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা কমপক্ষে 15 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আশা করছি সবাই আমাদের সাথে বলবেন। তুমি বলো দেখি। এক জবর এক জেরকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পারবে সবাই ইনশাআল্লাহ। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সামনে আরো বিস্তারিত পড়বো। এটা এখানে কয়টা জবর? দুইটা। এখানে দুইটা জের, এখানে দুইটা পেশ। আরবিতে বলা হয় ফাতাতাইন কাসরাতাইন দম্মাতাইন। ফাতাতাইন কাসরাতাইন দম্মাতাইন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ ন যোগ করে পড়তে হয়। তানবিনের উচ্চারণ কি হয়? ন যোগ করে পড়তে হয়। তানবিনের উচ্চারণ কি হবে? ন যোগ হবে। তানবিনের উচ্চারণ কি হবে? ন যোগ হবে। এটা কিসের মতো দেখা যায়? হ্যাঁ, আমাদের প্রিয় খাবার ইলিশ মাছ। ইলিশ মাছের পেটের কাটার মতো মনে হয়, তাই না? হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় জজম। জজম বা সুকুন। ফাথা কাসরা দাম্মা জজম। ফাথা কাসরা দাম্মা জজম। জিজ্ঞেস করলে পারবে সবাই? পরীক্ষা নিব? আমি তোমাদের পাশ করার একটা সহজ বুদ্ধি আছে, বলে দিব। আমি উল্টা পাল্টা এলোমেলো হাত রেখে আমি চেষ্টা করব তোমাদেরকে ফেল করানোর জন্য। তোমরা পাশ করবা, তোমরা চেষ্টা করবা পাশ করার জন্য। আমি চেষ্টা করব ফেল করানোর জন্য, তোমরা চেষ্টা করবে পাশ করার জন্য। হ্যাঁ, বলো সবাই। বলো তো এটার নাম কি? না বন্ধুরা, আলিফ বলা যাবে না, এটাকে বলতে হবে হামজা। আলিফের মধ্যে জবর জের পেশ জজম হলে এটাকে হামজা বলতে হয়। তাহলে এটা কি হবে? এটা মাশাআল্লাহ, সবাই পাস করেছো। এবার বলো দেখি। আলিফ হামজা হামজা হামজা। মাশাআল্লাহ। এবার বলো। আলিফ আলিফ হামজা হামজা। শাবাশ, সবাই পাস করেছো। এবার বলো। আলিফ 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 হামজা। শাবাশ। আলিফ 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 আলিফ। এবার বলো। হামজা আলিফ আলিফ আলিফ। হামজা হামজা আলিফ আলিফ। হামজা 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 আলিফ। হামজা 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 হামজা। আর সবগুলো হামজা হয়ে গেছে। অনেকে প্রশ্ন করতে পারো যে কেন ওস্তাদজি, কেন? কোনো জবাব নেই, এটি হচ্ছে নিয়ম। শিক্ষার্থী এবং দর্শক সবার উদ্দেশ্যে বলছি, হরফের সাথে হাত রাখলে হরফের নাম বলবেন, হরকতের সাথে হাত রাখলে হরকতের নাম, নিচে হাত রাখলে উচ্চারণ। তো হরফের সাথে হাত রাখলে হরফের নাম, হরকতের সাথে হাত রাখলে হ্যাঁ, নিচে হাত রাখলে উচ্চারণ। সবাই হরফের নাম বলুন। না বন্ধুরা, আলিফ বলা যাবে না, বলতে হবে কি? আমরা একটু আগে বলেছি আলিফের মধ্যে ফাথা কাসরা দাম্মা জজম। জবর জের পেশ জজম হলে আলিফকে কি বলতে হবে? হ্যাঁ, এখানে যেহেতু জবর আছে ফাথা আছে, কি বলতে হবে? সবাই হরফের নাম বলুন। হরকতের নাম বলুন ফাথা। নিচে হাত রাখলে উচ্চারণ। আমি উচ্চারণ করার পরে সবাই উচ্চারণ করবেন।
আ আ আ আ আ হামজার উচ্চারণ শক্ত হবে আ আ আ আ সবচেয়ে শক্ত উচ্চারণ হচ্ছে হামজা আ আ আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই বলুন হামজা আ আ আ বলেন সবাই হামজা ফাতা আ আ আ আ হামজা ফাতা আ আ আ সবাই বলেন আ আ আ তাড়াতাড়ি উচ্চারণ করেন সবাই তাড়াতাড়ি। আমরা পড়েছি হারকাতের উচ্চারণ, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা কমপক্ষে 15 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ পড়া। সবাই হরফের নাম বলুন, হারকাতের নাম, নিচে হাত রেখে উচ্চারণ, আমার উচ্চারণ শুনুন, তারপরে বলুন সবাই। ই 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হামজাজের ই আমরা পাবো সামনে। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আবার বলেন দেখি সবাই, হরফের নাম বলুন। ই ই ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, এই তো সবাই বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন, হরফের নাম বলুন, হরকতের নাম, নিচে হাত রেখে উচ্চারণ, আমার উচ্চারণ শুনুন, তারপরে বলুন। দম্মা মানে ঠোঁট গোল হবে, উ উ উ উ উ উ উ উ বলেন সবাই। হারকাতের উচ্চারণ উ উ উ বন্ধুরা, বলার সময় ঠোঁট গোল হবে, পরে আবার জায়গা মতো চলে যাবে। উ উ উ উ সামনে আমরা বিস্তারিত আরো পড়বো ইনশাআল্লাহ। বলুন হামজা ফাতা আ, হামজা কাসরা ই, হামজা দাম্মা উ, আ ই উ, আ ই উ, আ ই উ। আবার বলেন সবাই, হামজা ফাতা আ ই, আবার বলেন সবাই, আ ই উ। সবাই আমার সাথে বলেন, হামজা ফাতা আ, হামজা কাসরা ই, হামজা দাম্মা উ, আ ই উ। আমাদের দেশে এভাবে পড়ানো হয় না, এটি মারাত্মক ভুল হবে। হামজা বলা যাবে না, এ টানা যাবে না, এটাকে দ্রুত বলতে হবে, আ ই উ, আ ই উ। আমাদের দলিল হচ্ছে যে এক জবর এক জের এক পেশকে ফাতহা কাসরা দাম্মাকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ। হ্যাঁ শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা দেখেছি আমাদের দেশে অনেক জায়গায় এটাকে টেনে টেনে পড়ানো হয়, এটি ভুল হবে। আমরা এমনও দেখেছি কোনো কোনো এলাকায় এটাকে হামজা পড়ানো হয় কি, হ্যাঁ আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এটি ভুল হবে, এটি ভুল হবে। প্রথম কথা হচ্ছে এটাকে আলিফ বলা যাবে না, বলতে হবে কি হামজা। আলিফের মধ্যে ফাতহা কাসরা দাম্মা জজম, জবর জের পেশ জজম, এই চারটার কোনো একটা হলে এই আলিফকে কি বলতে হবে, হামজা বলতে হবে। আর তারপর কথা হচ্ছে এই হারকাতের উচ্চারণ সবসময়
তাড়াতাড়ি করতে হয়। কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার জন্য এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা কত পারা শিখতে পারবো? কমপক্ষে 15 পারা। সম্মানিত দর্শক, আমরা জানি যে আসলে আমাদেরকে এই ছোটোকালে আমাদেরকে পড়ানো হয়েছে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এটি খুব বড় ধরনের ভুল। একটি টানের কারণে অর্থ পুরাপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন ওলা নাকফুরুকা, আমি কুফুরি করি না। যদি বলা হয় ওলা নাকফুরুকা, আমি অবশ্যই কুফুরি করি, শুধু একটু টানের পার্থক্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সময়ের কসম করে যে সকল মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আমি লাফি খুসর, এখানে টানা যাবে না। যদি কোনো ভাই বোন পড়েন লাফি খুস, তাহলে অর্থ হবে সম্পূর্ণ বিপরীত, যে অবশ্যই সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত নয়। একটু টানের কারণে অর্থ সম্পূর্ণ পরিবর্তন। তো আমরা এই সূত্রের মাধ্যমে কমপক্ষে কোরআনে কারিম 15 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এই ভুলটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর করতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় এখনও আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ এটি পড়ানো হয়। এই ভুল থেকে আমাদের সবাইকে সম্মিলিতভাবে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সবাইকে এই বিষয়ে ভূমিকা রাখতে হবে। আমরা আশা করছি যে সমস্ত ভাই বোন আপনারা অনুষ্ঠান দেখছেন, এই বিষয়ে আমরা ভূমিকা রাখব। আমরা যেখানে থাকি না কেন পৃথিবীর, আমার এলাকার ছেলে মেয়েরা যাতে কোরআন শুদ্ধ করে শিখতে পারে, এই জন্য আমরা একটি মক্তব হলেও আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমরা এই সূত্রের মাধ্যমে কত পারা শিখব? আমরা এবার সেই পথে যাত্রা শুরু করি। হরফের নাম বলেন সবাই। বা বা বা। হরকতের নাম বলুন। ফাতহা, কাসরা, দম্মা। বন্ধুরা, আজকে আমাদের হাতে আর সময় নেই। আমরা বলেছিলাম আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। জান্নাতে যাওয়ার কয়েকটি আমলের কথা আমরা বলেছিলাম তোমাদের উদ্দেশ্যে এবং সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে। আজকে একটি আমলের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আমল। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা বিজামাতিন সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু শামস সুম্মা সাল্লা রাকাতাইন কা আজরি হাজ্জিন তাম্মা তাম্মা তাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ জামাতে পড়বে, তারপর জায়গায় বসে থাকবে, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকির আজকারগুলোর করার জন্য বলেছেন, যেমন তিনি একটি জিকির কথা বলছেন যে সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেগফার পড়বে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, তোমরা কি সাইদুল ইস্তেগফার পারো? অনেকে পারো, আবার অনেকে পারো না। তোমাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। যে সাইদুল ইস্তেগফার পড়া, আর অনেক দোয়া আছে, এই জিকির আজকারগুলো করবেন যিনি। তারপরে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়বে, সেই জন্য একটা পরিপূর্ণ হজ এবং উমরা করলো। সুবহানাল্লাহ। আমরা সম্মানিত দর্শক ভাই বোন সবার উদ্দেশ্যে বলবো, আমরা আশা করছি যে সমস্ত ভাই বোন অনুষ্ঠান দেখছেন, এই হাদিসটি সহিহ হাদিস আমরা সকল মানুষের কাছে আমরা ছড়িয়ে দেব। অনেক ভাই বোন নামাজ পড়ে, বিশেষ করে বোনেরা তো বাসায় নামাজ পড়েন, আপনারা বাসায় ওই নিয়তে আপনারা বসে থাকবেন যে হজ উমরা হবে। বোনদের জন্য বাসায় নামাজ পড়াই উত্তম। শুধুমাত্র জুমার নামাজ এবং ঈদের নামাজে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। জুমার নামাজে অবশ্যই যেতে হবে এবং ঈদের নামাজে, এ বিষয়ে হাদিসে তাকিদ দেওয়া হয়েছে। আর আমরা বাকি নামাজ বোনেরা বাসায় পড়বো, বাসায় পড়ে আমরা অপেক্ষা করব সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়লে, পরিপূর্ণ একটা হজ এবং উমরা করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। একই সময় আবার আগামীকাল দেখা হবে।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা। আল্লাহ